নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা দেখার আগে সকলকে অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি বেগুন বাহার। চলুন তাহলে কিভাবে করছি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি গোল গোল সাইজের দুটো বেগুন নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে আমি শুকনো কাপড় দিয়ে বেগুনগুলোকে জলগুলোকে সক করে নিয়েছি, মুছে নিয়েছি। এখন এখানে আমি সব রকমের সব কিছু রেখেছি, রান্না করতে করতে একে একে দেখিয়ে দিব। তো এখানে দেখুন ধনেপাতা কুচি রয়েছে, সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে আমি বেটে রেখেছি, আদা বাটা ছোটো চামচের 1 চামচ, পেঁয়াজ বাটা আছে একটু, পরিমাণ মতো হলুদ, রসুন বাটা ছোটো চামচে 1 চামচ, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর একটু চিনি, সাথে থাকবে ফোড়ন, শুকনো লঙ্কা দুটো আর গোটা জিরে, সেটা আমি নিয়ে নিই, রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দিব। টক দই রয়েছে। তাহলে চলুন, আমি এখানে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি আগে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেলটা দিচ্ছি। তো সর্ষের তেলটা আমি মাপ মতন দিয়ে দিচ্ছি, বেশিও দেব না কমও দেব না, কারণ এই তেলটা আমি আর দিচ্ছি না, এই তেলে আমি পুরোটা রান্না কমপ্লিট করব। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি, একটু বেরেস্তার প্রয়োজন আছে, সেই জন্য আমি এটা বেরেস্তা করে নেব। তো বেরেস্তাটা আমি আর দেখাচ্ছি না, যেহেতু বেরেস্তা আমার আগে রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে একটু দেখে নেবেন। দেখুন আমার বেরেস্তা হয়ে গেছে, কত সুন্দরভাবে এটা হয়েছে, ঝরঝরা একদম। তো আমি এটা তুলে নিচ্ছি। আপনারা এই বেগুন বাহারটা গরম গরম রুটি আর ভাতের সাথে যদি হয় আর কিছুর প্রয়োজন নেই, একবার বানিয়ে খাবেন, অনুরোধ রইল। তা আমি এখানে নুন হলুদ মাখিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, সুন্দরভাবে ভেজে নেব যাতে আস্তে আস্তে থাকে, গলে না যায়, এইভাবে আমাকে এটা ভেজে নিতে হবে। আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। সময়ের যাতে কম লাগে আমি খুব তাড়াহুড়া করে এটা ভেজে নিলাম। তো বেগুন ভাজতে তো সকলেই পারেন, পুরোটার না দেখানোর কিছু নেই। তো এটা তুলে নিয়ে আমি এর মধ্যে এই তেলে আমি ফোড়নটা দিচ্ছি। তো আপনারা এই রেসিপিটা একবার বানাবেন এবং গরম গরম রুটি ভাতের সাথে খাবেন, খুব সুন্দর খেতে হয়, এটা খুব টেস্টি। আমি 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সুন্দর গন্ধটা বের হলেই আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। তো কি কি মশলা দিয়েছি একবার বলে দিয়েছি, আবার আমি দিতে দিতে বলে দেব একবার। দেখুন এখানে আমি এখন মশলাগুলো দিয়ে দেব। আমি উনুনে আঁচটা কমিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দেব পেঁয়াজ বাটা, এটা বড় চামচে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা ছোটো চামচের 1 চামচ, সব মশলাগুলোই আমি দেব একটা করে দিয়ে, আমি এক মশলা দিয়ে একটু নেড়ে ভেজে নেব। দিচ্ছি রসুন বাটা ছোটো চামচের 1 চামচ, আর দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন, যে যেমন একটু এই বেগুন বাহারটা একটু ঝাল, টক ঝাল মিষ্টি হয়। সর্ষে পোস্ত বাটা দিলাম, এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে। এটার মধ্যে জল বেশি আমি অ্যাড করব না, শুধু মশলা ধোয়া বাটি জলটা আমি একটু দেব সামান্য। এটা একদম পাতলা ঝোলও হবে না, একদম শুকনোও হবে না। এখন আমি দিচ্ছি এর মধ্যে ভালো করে টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, দিয়ে গ্যাসটা কিন্তু কমিয়ে নিতে হবে, একদম লো করে তারপরে টক দইটা দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিব আমি চিনি। এর মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগবে না, যেহেতু বেগুন বাহার বলে কথা, এর মধ্যে টক দই আছে, একটু টক ঝাল মিষ্টি হবে, ভীষণ টেস্টি হবে খেতে। এখন দিব আমি পরিমাণ মতন নুন। বেগুন ভাজাতে আমি একটু নুন দিয়েছি, সেই আন্দাজে আমি নুনটা দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, হাতে যখন সময় কম থাকে এইভাবে বেগুনটা বানিয়ে খেলে ভীষণ ভালো লাগবে। আর এই আমি মশলা ধোয়া বাটিটা জলটা আমি দিয়ে দিলাম, আমি কিন্তু আর জল দিচ্ছি না। এখন আমাকে ঝোলটা একটু ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দেব বেগুন। খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমি আবারও বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন,
প্লিজ আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখনই আমি নতুন রেসিপি দিব আপনারা পেয়ে যাবেন। পুরনো বন্ধুদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায়, কারণ বেগুনটা আমি যেহেতু ভেজে নিয়েছি আর খুবই সফট বেগুন, সেই জন্য আস্তে আস্তে করতে হবে যাতে গোটা গোটাই থাকে। এইভাবে আমি এটাকে দিয়ে একটু ঢাকা দেব। এখানে আমি সামান্য দিচ্ছি এখন ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি, তার সাথে দেব বেরেস্তা। একদম আমার রান্না প্রায় শেষের দিকে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন একটু সামান্য একটু ঢাকা দেব। নামানোর আগে আমি দেখুন এটা আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখন আমার রান্না কমপ্লিট, আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর কালার হয়েছে, আমার বেগুন বাহার রেডি। অনুরোধ রইল আপনারা বানিয়ে খাবেন। প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।